কালকে মেঘমেঘ থাকলেও আজকে সকালবেলা উঠেই দেখছি বেশ ভালো রোদ উঠেছে এবং চারিদিকে দেখতে পাচ্ছেন বেশ রৌদ্র করজ্জ্বল আবহাওয়া যাকে বলে ঠিক সেরকম। আমাদের অফিসের ওয়ার্কশপ বলেইছিলাম দুদিনের, তাই আজকে অফিসের ওয়ার্কশপের দ্বিতীয় দিন অর্থাৎ শেষ দিন, তাই আজকেও একটু তাড়াতাড়ি অফিস যেতে হবে। আমি বেরিয়ে পড়েছি। এখন ঘড়িতে বাজে মোটামুটি 9:45 মতো। আর এই যে দেখা যাচ্ছে আমি রেডি হয়ে গেছি। হ্যাঁ, আমি অফিসে এরকমভাবেই মুখ চোখ বেঁধে যাই, কারণ হচ্ছে জিটি রোড দিয়ে আমাকে স্কুটি চালিয়ে যেতে হয়। তো গরমটা বুঝতেই পারছেন, তার সঙ্গে ডাস্টও সেরকম পরিমাণ থাকে। অফিসে আজকেও এসে দেখলাম যে তখনও পর্যন্ত ক্লারিক্যাল স্টাফরা কেউ আসেনি। তো এখানে আমার ব্যাগপত্র রেখে চলে গেলাম সেই ক্লাসরুমে। আজকে আমাদের কোড সম্পর্কে বোঝানো হবে। কোড বলতে আমাদের ফরেস্টের অর্থাৎ অফেন্সের যে কোড হয়, কেউ কোনো অফেন্স করলে তার নিমিত্ত যে কোড বসে, মানে কোর্টে যেভাবে হিয়ারিং হয় সেগুলোই কীভাবে তৈরি করতে হয়, কী কী কোশ্চেন অ্যান্সার হতে পারে, এই বিষয়েই আজকে আমাদের ক্লাস ছিল। এবং দেখা যাচ্ছে তারপরে আমাদের একটা মক কোর্টের ব্যবস্থা করা হয়েছিল। এই যে দেখা যাচ্ছে আমাদের জাজ সাহেব ঢুকছেন, এরপরে এই যে কোর্ট রুম আপনারা ওপরে দেখতেই পাচ্ছেন। ঠিক কোর্টে যা যা হয় নর্মাল, আপনারা যারা কোর্টে গেছেন দেখতে পাবেন, ঠিক যা হয় এরকম যেগুলো অফেন্স রিলেটেড কেস সেগুলোর ক্ষেত্রেও কিন্তু সেরকমই হয়। এবং আমাদেরকে শেখানো হচ্ছিল যে কিভাবে কোনো বড়সড় ওয়াইল্ড লাইফের অফেন্স করেও মানুষের ছাড়া পেয়ে যায়। কারণ হচ্ছে কোনো না কোনো যখন সবার স্টেটমেন্ট নেওয়া হয়, স্টেটমেন্টে যদি এতটুকুও এদিক ওদিক হয়ে যায় তাহলে কিন্তু অফেন্ডার ছাড়া পেয়ে যেতে পারে। সেই বিষয়েই আজকে আমাদের ক্লাস ছিল এবং আজকে সত্যি করে বলতে ভীষণ মজা করেছি। এবং বলা যায় যে এটা একটা বিশাল শিক্ষণীয় বিষয়, কারণ আমাদের যারা ছোট ছোট স্টাফ আছে, আমাদের তো রেগুলার বা কোর্টে যাওয়া আমাদের সম্ভব হয় না। তো সেক্ষেত্রে এটা বেশ একটা কি বলবো, আমাদের একটা চাক্ষুষ দর্শন করা হলো যে কোর্ট এরকম হতে পারে। কারণ হচ্ছে এখানে যারা উপস্থিত আছেন উনি নিজেও লয়ার, উনি আমাদের ওয়াইল্ড লাইফ কেস লড়েন, এবং বাদবাকি যেসব অফিসাররা আছেন ওনাদের তো রেগুলার ওয়াইল্ড লাইফ কেসে কোর্টে যেতেই হয়। তো ওনাদেরও যাতে কোনো ভুল ত্রুটি না হয় সেই বিষয়গুলোকে একটু ঝালিয়ে নেওয়া। এবং আমরা যেহেতু কখনোই যাইনি কোর্টরুমে, তো আমাদেরকেও সে বিষয়ে একটু মানে আগে থেকেই সতর্ক করে দেওয়া যে এই ভুলের জন্য একটা মস্ত বড় অপরাধে কিন্তু ছাড়া পেয়ে যেতে পারে। তো সেগুলোই আমরা শিখছিলাম। এবার কি আমাদের যে লাঞ্চের টাইম হয়ে গেল এবং আমরা সবাই লাঞ্চের জন্য নিচে নামলাম। আমরা যেখানে ক্লাস করি বা আমাদের যে মিটিং হল তার নিচেই আমাদের লাঞ্চের ব্যবস্থা করা হয়। তার নিচেই একটা হল ঘর আছে যেখানে আমাদের লাঞ্চের জন্যই ওটা তৈরি করা হয়েছে। এবং কালকের আর আজকের মেনু সেম ছিল, তাই আমি মেনু নিয়ে আর কোনো কথা বললাম না। তারপরে মানে লাঞ্চের পরে যেটা ছিল সেটা হচ্ছে আমাদেরকে 5টা গ্রুপে ভাগ করা হয়েছিল এবং সেখান থেকে আমাদের পরীক্ষা নেওয়া হয়েছিল এবং গ্রুপ হিসাবে ফার্স্ট সেকেন্ড থার্ড এভাবে ভাগ করা হয়েছিল। তো আমরা সবাই মিলে পরীক্ষা দিয়েছিলাম। আমরা থার্ড হয়েছিলাম এবং দেখা যাচ্ছে এই যে আমাদের খাতা কারেকশন করার পর যখন আমাদের হাতে খাতা দিয়েছে, মোটামুটি আমাদের রেজাল্ট ভালোই ছিল। আমাদের থেকেও অনেকে বেশি নম্বর পেয়েছে বলে মক টেস্টে মক কোর্টে তারা বেশি নম্বর পেয়ে গেছেন এবং তার জন্য ফার্স্ট সেকেন্ড তো অবশ্যই হয়েছে। আমরা মোটামুটি থার্ড হয়েছি বললাম। এবং আমরা তার জন্য যে গিফটটা পেয়েছি সেটাও আপনাদেরকে দেখাবো। আর আমি মানে প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি সার্টিফিকেটও দেওয়া হয়েছে। আমি যে সার্টিফিকেট পেয়েছি এই যে দেখালাম আপনাদেরকে, এই সার্টিফিকেটটি আমাদের দেওয়া হয়েছে। এবং কালকে আমাদেরকে এই গিফটটা মানে একটা কিট দেওয়া হয়েছিল যেখানে একটা ব্যাগ ছিল এবং তার মধ্যে এই যে দুদিনের যে ওয়ার্কশপে পড়ানো হবে যে যে বিষয়গুলো সেটা ছিল, সেটা আপনাদেরকে দেখিয়েছি অবশ্য আমি কালকে একটু। আর যে যে বইগুলো ছিল সেগুলো জাস্ট আপনাদেরকে একবার দেখিয়ে দিলাম। এগুলো আপনারা পেয়ে যাবেন, এগুলো কিনতেও পারেন, অথবা এগুলো আপনারা অনলাইনে চাইলে কোনো অ্যাক্ট সম্পর্কে পড়তে চাইলে আপনারা কিন্তু অনলাইন থেকে পড়েও নিতে পারবেন। আর গিফট কী দেওয়া হলো সেটার জন্য আর একটু অপেক্ষা করুন।
এই যে দেখতে পাচ্ছেন এক বাক্স করে মানে এক প্যাকেট করে এরকম পেন দেওয়া হয়েছিল, যেটা অবশ্যই বাবুইয়ের সবচেয়ে প্রিয় জিনিস। আর আজকের ভিডিও এতটা পর্যন্ত কেমন লাগলো অবশ্যই জানাবেন। প্রিয়াঙ্কার রোজনামচাতে আজকে আমার যে এপিসোডটা সেটা হচ্ছে পুরোপুরিটাই অফিস সংক্রান্ত ছিল। অফিসে আমাদের কাজ ছাড়াও এ ধরনের ওয়ার্কশপগুলো অ্যাটেন্ড করতে হয় এবং এগুলো আমাদের কাজের প্রয়োজনে, সেই জন্য আপনাদেরকে দেখালাম জাস্ট একটু, যাতে আপনারাও বুঝতে পারেন যে ওয়াইল্ড লাইফ সম্পর্কে যাতে আপনারা সচেতন হন। আমার কিন্তু উদ্দেশ্য সেটাই। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। অপেক্ষা আর একটা নতুন ভিডিওর জন্য আগামী দিনে।